তরঙ্গকে দেখেছি লেয়ার, মানে লেয়ার আফটার লেয়ার, মানে আমি লেয়ার থেকে যেমন আমাদের জীবনে চলার পথে যে ওয়েবগুলোকে আমরা কাটিয়ে অতিক্রম করে একটা গন্তব্যস্থলে যাই, সেইভাবেই লেয়ারগুলোকে দেখানো হয়েছে। এবং প্রতিটা লেয়ার একটা অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রকমের অ্যাঙ্গেল আপনি এখানে পাবেন। এইভাবে তরঙ্গটাকে ভেবেছি। তরঙ্গর অনেক রকমভাবে এর একটা আপনাকে ডেফিনেশন দিতেই পারি। যেরকম হতে পারে যে আমরা কোনো একটা উদ্দেশ্যে যখন গন্তব্যস্থলে আমাদের টার্গেট থাকে, সেই টার্গেটে পৌঁছানোর জন্য এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি এই মুহূর্তে উপস্থিত হয়েছি দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি নাগেরবাজার এই পূজা মণ্ডপে। যে পূজা মণ্ডপ শুধু নয়, এই অঞ্চলকে কেন্দ্র করে তার উপর অনেক মানুষের আশা আকাঙ্ক্ষা। সেই রাজীব চৌধুরী, সকলের প্রিয় রাজীবদার কাছে রাজীবদা, এই যে পূজা মণ্ডপে আমরা শুনলাম যে এবারে তরঙ্গ এর থিম এবং বহু রাজস্ব যজ্ঞ চলছে, এবং তরঙ্গ নামটা ইতিমধ্যেই আমার মনে হয় গোটা বাগুইআটি অঞ্চল নয়, এই বিধানসভা অঞ্চল নয়, পুরো এই এলাকায় নামটা ছড়িয়ে গেছে। আপনারা কেন তরঙ্গ নামটা করলেন, বা তরঙ্গ কেন করলো সেটা পুরো শিল্পীর ব্যাপার। আমাদের শিল্পী দেবাশিস বড়ি, ভাবনা চিন্তা সবই উনার, এই ব্যাপারে আমি নাক গলাই না। উনি এই থিমটা করবেন স্যাটিসফাইনাল। ওনাকে বলা আছে যে উনি যেহেতু শিল্পী মানুষ, আমি তো শিল্পী না, কেন তরঙ্গ কেন কি আমার বলা, ওকে পুরো ওনাকে পুরো দেওয়া আছে। লাস্ট অবধি যাওয়া হবে, দেখা যাবে। আর আপনি এই যে হাজার হাজার মানুষ আমাদের পুজোর দিকে তাকিয়ে থাকে, প্রত্যেক বছর তাকিয়ে থাকে, এদের সম্পর্কে মানে প্রত্যেক বছর না, এটা শুনুন, 2011 সালে যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা মানে আমাদের দল যখন সরকারে এলো, তখন থেকেই আমাদের সিএম মাননীয় মুখ্যমন্ত্রী বাঙালি কালচারটাকে প্রমোট করছে। তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি। দুর্গাপুজো বাঙালিদের একটা আবেগ। আমরা ছোটবেলায় বাবা মা যখন জামা কাপড় কিনে দিত, 6 মাস আগে থেকে আমরা একবার বার করতাম, ঢোকাতাম, 10 বার করে দেখতাম। দুর্গাপুজো নিয়ে মানে কোনো কথা হবে না, বাঙালিদের বেশ শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো। সেখানে মমতা ব্যানার্জি বাঙালি কালচারটাকে প্রমোট করছে বলে সারা বিশ্ব আজকে ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। সেই জন্য আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে আমিও ওনার এই উদ্যোগে সামিল হয়ে আমি কি বলবো, আমি সাধ্যের বাইরে চেষ্টা করছি যে, আর পুজোটা ধরেছি আমি, এটা এই বছর তিন বছর, এটা 64 বছরের পুজো। এর আগে এটা মানে 8টার সময় কি বলবো ফ্লেক্স দিয়ে বন্ধ হয়ে যেত, তার আগে বড় হতো, মধ্যেখানে 8টার সময় বন্ধ হয়ে যেত, যাতে কুকুর টুকুর না ঢোকে, কোনো আর কেউ থাকতো না। আমার হঠাৎ মাথায় এলো, আচ্ছা মানে এটা তো দেখতে পাচ্ছি যে চারদিকটা কি ফাইবারের মতন আছে, ভিতরে বোধহয় মা বোধহয় মাটি দিয়ে তৈরি, এরকম কিছু রয়েছে। যেহেতু এখানে সাবজেক্টটা তরঙ্গ, সেহেতু এই মূর্তিটার মধ্যেও একটা ওয়েব কাজ করছে। এবং আমরা যখন দেখছি এই ঠাকুরটা, তখন আমরা চারপাশ দিয়ে ঘুরে পুরো ঠাকুরটাই দেখতে পাচ্ছি। নর্মালি আমরা ঠাকুরের একটা দিক থেকে দেখে থাকি, কিন্তু এখানে সেই ব্যাপারটা নয়, সমস্ত দিক থেকেই বিভিন্ন অ্যাঙ্গেলে দেখছি, এবং যেদিক থেকেই দেখছি না কেন তার মধ্যে একটা অন্যরকম একটা তরঙ্গের একটা ব্যাপার দেখতে পাবো, একটা ওয়েভ কাজ করবে কোনো দিক থেকেই। এটার
আগে ধরতে পারা যাবে না যে ফ্রন্ট ভিউটা যে এর একটাই দিক। মানে এইটার সঙ্গে আমরা তাহলে তো আপনি যে তৈরিটা করছেন একটা সৃষ্টি, মানে এই মৃন্ময়ী মুখ বা চিন্ময়ী রূপ যাই বলুন, আর তার সঙ্গে এই যে যিনি তরঙ্গ মানে থিমটা ক্রিয়েট করেছেন, এই দুজনে তাহলে তো আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালোই রয়েছে দেখতে পাচ্ছি। দুটো সমন্বয়ই তো আপনারা এটাকে করতে চলেছে। দেখুন এই পুরো কাজটাই তো একটা টিম ওয়ার্ক। হ্যাঁ। আমরা